আওয়ামী লীগের প্রশ্ন যখন আসছে তখন রিকনসিলিয়েশনের বিষয়টা আসছে, হ্যাঁ, এবং এটার সাথে যদি আমরা ট্রুথকে যোগ করি তাহলে বিষয়টা কি হবে? ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন অর্থাৎ সত্য এবং পূর্ণ সমঝোতা যদি আমরা বলি, যে সমাজে এই যে প্রবণতাটি আমরা সবসময় আমরা অনুপস্থিত দেখেছি, যে সমঝোতার অভাব, এটা সবসময় আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে যদি আমরা 54-55 বছরের রাজনীতি ধরি, কর্তৃত্ববাদী রাজনীতিতে আসলে সমঝোতার কোনো জায়গা থাকে না, সব কিছুই বিজয়ীদের ভাগে চলে যায়। আমরা যখন আওয়ামী লীগের সর্বশেষ যদি 15 বছরের শাসনের কথা দেখি, যে স্বৈরাচারী শাসন তারা চালিয়েছে, তখনও কিন্তু সমাজে কোনো সমঝোতার পরিবেশ ছিল না, এবং ছিল না দেখেই তারা কিন্তু বিরোধী দলীয় যে নেতা বেগম খালেদা জিয়াকে 8 বছরের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে 2 কোটি টাকার একটি মামলায়, এতিমের টাকা আত্মসাতের একটি বানোয়াট মামলায়। সেটা নিয়ে কিন্তু তৎকালীন আওয়ামী আমলে তেমন কথা বলা যেত না, আইনের বিরুদ্ধে বলা হবে, আদালত অবমাননা হয়ে যাবে। কাজেই আপনি দেখুন যে সব সময়ই দেখা গেছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের সুবিধা মতো আইন কানুন থেকে শুরু করে সমাজের সব চালিকা শক্তিগুলো তাদের হাতে থাকে, এবং তাদের হাতে থাকে বলেই সেই জায়গায় কোনো সমঝোতার জায়গা থাকে না। অর্থাৎ আমার ও আমাদের লোকজনের জন্য যেন সমাজের সব কিছু, ভিন্ন মতাবলম্বী যারা, সেটা আমার দলের বিরুদ্ধে গেলেই সে হয়ে যাবে অগ্নিসন্ত্রাসী, সে হয়ে যাবে রাজাকার, সে হয়ে যাবে দেশ বিরোধী শক্তি। যেটা আমরা জানি যে 24-এর 16ই জুলাই যে বারুদ বিস্ফোরিত হয়েছিল বেগম রোকেয়া হল থেকে, শত শত হাজার হাজার ছাত্রীরা বেরিয়ে এসেছিল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচারটাকে আমরা আজকাল আর শুনি না। ওই প্রথম দুটো বাক্যই কিন্তু আলাদা হয়ে গেছে, যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। শেখ হাসিনা যখন কে চাকরি পাবে, রাজাকারের নাতিরা পাবে না মুক্তিযুদ্ধের নাতিরা পাবে, এরকম একটা প্রশ্নের উত্তরে রাজাকারদের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন, সেটাকে বারুদের মতো চলে গিয়েছিল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। সেই ছাত্রীরা আছে কোথায়? আপনি ইন্ট্রোতে যেটি বললেন যে ছাত্রীদের অংশগ্রহণ কোথায় ছিল 24-এর আন্দোলনে, এটা নিয়েও আলোচনা হচ্ছে। অর্থাৎ নারীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, নারীদের ভূমিকাকে অস্বীকার করা হচ্ছে। নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা পড়েছে তার বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানে অশালীন ভাষায় নারী নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, সেটাও কিন্তু খারিজ করার রাজনীতি। অর্থাৎ নারীদেরকে আপনি খারিজ করবেন। আজ গত 2 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, দেশে আদিবাসী বলে কিছু নাই, সকলেই বাংলাদেশি। এই কথাগুলো আমরা কখন শুনি? আমরা সরকারি লোকজনের মুখে শুনি। কেন আদিবাসী থাকবে না? স্বরাষ্ট্রমন্ত্রী একা বলেন, ওখানে 3 জন মন্ত্রী ছিলেন, কিন্তু তারটা অনেকটা আলোচিত হয়েছে, মানে আর কি বাকি 2 জনও আসলে সমর্থন করেছেন। এবং সেটা আমরা 2009 সালের কথাও জানি, আওয়ামী লীগও কিন্তু এভাবেই বলেছিল, আদিবাসী বলে কিছু নাই। হ্যাঁ, ওটা মানে 1993 থেকেই একই প্রশ্ন বারবার আসছে, যে কটা সরকার এসছে। এটাও কি খারিজের রাজনীতি নয়?